আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী যে হচ্ছে বোঝা বড় দায়। গতকালকে কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদর্শন না করায় সেখানকার ডিসির সাথে ওখানকার যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের সাথে বাগবিতণ্ডা হয়েছে। তোপের মধ্যে পড়েছেন সেখানকার ডিসি। একটা ঘটনা, 1971 সালের স্বাধীনতা যুদ্ধে যারা বীর মুক্তিযোদ্ধা তাদেরকে যদি যথাযথ সম্মান প্রদর্শন না করা হয় তাহলে কি বিজয় দিবসকে অপমানিত করা হয় না? এটা কতটা জাতির কাছে লজ্জার বিষয়। এরপরে সমন্বয়ক হান্নান মাসুদ সে বলল, দেখলাম যে আগে আমাদেরকে পিটাতো ছাত্রলীগ বা আওয়ামী লীগরা, সমন্বয়ক বা সাধারণ ছাত্রদেরকে পেটাতো, এখন পেটায় ছাত্রদল অর্থাৎ বিএনপিরা আমাদেরকে পিটায়। তার মানে যে দেখা গেল তারা আগে এক দলের কাছে মাইর খেয়েছে, এখন আর এক দলের কাছে মাইর খাচ্ছে। এরপরে ইলিয়াস হোসেন বলল যে এখন যারা ক্ষমতায় আছে বা তাদের যে সহযোগী অঙ্গ সংগঠন এরা চেষ্টা করছে বিএনপিকে মাইনাস করার জন্য। এই মাইনাস ফর্মুলার ভেতরে এই ইস্যুটাকে তারা ঢুকিয়ে দিচ্ছে কিনা এটাও কিন্তু একটা ভাবার বিষয়। এরপরে দেখেন, গতকালকে রাষ্ট্রপতি ভবনে সম্মানিত যারা নাগরিক, যারা তিন বাহিনীর প্রধান এবং বাংলাদেশের যারা বড় বড় পোস্টে আছে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল এবং বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল। কিন্তু দেখেন, সেখানে সব দল, সব তিন বাহিনীর প্রধান সকলেই কিন্তু উপস্থিত ছিল। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে সেখানে প্রধান উপদেষ্টা উনি উপস্থিত ছিলেন না। কেন ছিলেন না সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি যেটুকু দেখেছি সেখানে তিনি উপস্থিত ছিলেন না। এবং সমন্বয়করা রাষ্ট্রপতির দাওয়াতকে গ্রহণ করেনি এবং রাষ্ট্রপতির দাওয়াতপত্র নাকি তারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। সেখানে না যেয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে শিবিরের দাওয়াতে হাসনাত আবদুল্লাহ সেখানে উপস্থিত হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সমিতিকে একটা কি ফ্যাক্ট ফাউল থার্ড ক্লাস কি একটা সঙ্গ বলে ঘোষণা দিয়েছে। এরপরে দেখেন যে এরা রাষ্ট্রপতির আহ্বানে সাড়া না দিয়ে সেখানে গিয়েছে এবং তারা কারণ হিসেবে বলছে এখনও রাষ্ট্রপতির হাতে 5ই আগস্টের তাজা রক্ত লেগে আছে, এজন্য তার দাওয়াত তারা গ্রহণ করেনি। যদিও রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো বা অপসারণ করানোর জন্য তারা অনেকবার চেষ্টা করেছে, কিন্তু সেই চেষ্টায় তারা সফল হয়নি। অবশেষে তারা এই পন্থা অবলম্বন করেছে। এরপরে একটু আগে দেখলাম বাংলাদেশ এবং ভারতের দুই দেশের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটা বৈঠক হচ্ছে। আসলে যে বাংলাদেশে কি হচ্ছে তা আমি বুঝে উঠতে পারছি না। আপনাদেরকে জানালাম, কমেন্ট বক্সে জানাবেন কে কী বুঝছেন এই বিষয়গুলোতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।